নমস্কার বন্ধুরা, আজকে 14ই মার্চ 2025। আমরা গতকালকে আমাদের ট্রিটমেন্ট যা যা ছিল নিমেন্সে সেগুলো কমপ্লিট করে আমরা এখন সাউথ ইন্ডিয়া ট্রিপের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। কন্যাকুমারী, মাদুরাই, রামেশ্বরম এগুলো দেখব। কতটা শরীর এবং গাড়ি এবং মন কতটা সাপোর্ট দেয় সেই অনুযায়ী আমাদের ট্রিপ এগিয়ে যাবে। আপনারাও আমাদের সঙ্গে পুরো যাত্রাটা দেখুন, ভালো লাগবে। এই যে নিমেন্স হসপিটাল, এই ডাক্তার দেখানো পর্ব শেষ করে আমরা সাউথ ইন্ডিয়া ঘোরার উদ্দেশ্যে বেরালাম। ভিতরে কম্পাউন্ডটা, আমরা কাবিনী গেস্ট হাউসে ছিলাম। নিমেন্সেরই কাবিনী গেস্ট হাউস, মানে নিমেন্সের ভিতরেই থাকার ব্যবস্থা ছিল। এই বেরিয়ে যাচ্ছে। বোটানিক্যাল গার্ডেনের মতন অনেকটা। আমরা সকাল 7টায় বেরিয়েছি নিমেন্স হাসপাতাল থেকে। ব্যাঙ্গালোরের মেন শহরের যে জ্যাম সেগুলো মোটামুটি কেটে বেরিয়ে এসেছি। এখানে রাস্তাঘাট একটু জ্যাম আছে। আজকে আমরা মাদুরাইতে পৌঁছাবো, আশা করছি 2টোর মধ্যে পৌঁছে যাব। এখানে 300 সামথিং রাস্তা। আমরা ব্যাঙ্গালোর থেকে অলরেডি বেরিয়ে গেছি, অনেকক্ষণই হলো। মাঝখানে ব্রেকফাস্ট করলাম। এখানের কমন ব্রেকফাস্ট ধোসা, এমনি ঠিকই ছিল। আর এটা হলো কন্যাকুমারী চেন্নাই এক্সপ্রেসওয়ে। এটা দিয়ে দেখি কতদূর যায়। এই যে আমরা মাদুরাইয়ের দিকে যাচ্ছি। সব থেকে বড় জিনিস, আজ মাথায় ফুল লাগিয়েছি। এই যে সোমনাথ গাড়ি চালাচ্ছে, আর এই যে বিচুটি পাতা। In 800 meters, slight left. মাথায় লাগাবি? ব্যাঙ্গালোর টু মাদুরাইয়ের রাস্তা সত্যি খুব সুন্দর। চারিদিকে ছোট ছোট উঁচু উঁচু পাহাড়। রোডের কন্ডিশনও খুব ভালো, ভালোই লাগছে বেশ। ওর ভিডিওগুলো খুবই আসে। এই যে ব্রিজের উপর থেকে ডান দিকে নিয়ে নিলাম 44-এর। এটা মাদুরাই কন্যাকুমারীর দিকে চলে যাচ্ছে। কি সুন্দর জায়গা, বাদিকে পাহাড়। এখানে প্রচুর ছোট ছোট পাহাড় রয়েছে। আমি এই পাহাড়গুলো চড়বো। এই ব্যাঙ্গালোর থেকে মাদুরাই যাওয়ার রাস্তায় কি নদী নামটা জানি না, পরে জানলে বলবো। এই নদী, তার ওই সামনে একটা বিরাট বড় পাহাড় দেখছি। তার মাঝখানে একটা কি ভালো ফোর্ট নাকি কি জানে, যাই ওখানে দেখা যাচ্ছে বিল্ডিং টাইপের। ক্যামেরায় আসছে কিনা জানি না। জায়গাটা খুব সুন্দর লাগছে, আর চারিদিকে প্রচুর নারকেল গাছ।
রাস্তা মাদুরাই যাওয়ার পথে। আজকে 14ই মার্চ, আমরা সকালবেলায় ব্যাঙ্গালোর থেকে 7টার সময় বেরিয়েছিলাম, একটু লেট হয়েছে। মাদুরাই হলো 415 কিলোমিটার ব্যাঙ্গালোর থেকে, তার গোটা 10 কিলোমিটারও নেই। আমরা মাদুরাই ঢুকছি, এখন 2:30 বাজে। আর রাস্তা খুবই সুন্দর, রাস্তার ভিউ খুব সুন্দর, কোনো কথা হবে না। আর আমরা বেরিয়েছিলাম মেনলি 10 তারিখ রাত্রিবেলা, সন্ধ্যের সময় বেরিয়েছিলাম। আমরা সারাত্রি গাড়ি চালিয়ে পুরীতে এসেছিলাম। পুরীতে সকালবেলায় 11 তারিখ সারাদিন একটু পুরীতে কাটাই, জগন্নাথ দর্শন করি। তারপরে 12 তারিখে আমরা সকালবেলায় বেরোই 5টার সময়, ওখান থেকে 1500 কিলোমিটার মতো রাস্তা ব্যাঙ্গালোর। 16 তারিখ সকালবেলায় ব্যাঙ্গালোর ঢুকি, 13 তারিখ সকালবেলায় ব্যাঙ্গালোর ঢুকি, 12 থেকে 13। কালকেই আমরা মেডিকেল ট্রিটমেন্ট যেটা ছিল সে ডাক্তার দেখাই সারাদিন, যাতে আমাদের কিছুটা সময় পাচ্ছে। কালকেই আমরা বিকাল পর্যন্ত সমস্ত ডাক্তার দেখানো কমপ্লিট করি। ওখানে নিমেন্সে ছিলাম, নিমেন্সে ডাক্তার দেখিয়ে আজকে সকালবেলায় আমরা 14 তারিখ বেরিয়েছি। দেখা যাক এবার মীনাক্ষী দেবী মন্দির দেখব মাদুরাইতে, তারপরে কালকে রামেশ্বরম যাব, ইচ্ছা আছে। এই যে আমরা মীনাক্ষী দেবীর মন্দিরের সামনে চলে এসেছি। এই যে আমরা মীনাক্ষী মাতার মন্দিরের সামনে চলে এসেছি। ওর মা শাড়ি পরে নিয়েছে, এই যে পুকুর, ওর মাথায় সাউথ ইন্ডিয়ানদের মতন মালা জড়িয়েছে। মন্দিরে মনে হয় কাজ চলছে, পুরো মন্দির ঘেরা। এই যে এটা ওয়েস্ট গেটের মোবাইল এবং জুতো রাখার জায়গা। ওয়েস্ট গেট থেকে মন্দিরটা অনেকটা দূর, কিন্তু আমরা ওয়েস্ট গেটের কাছাকাছি আছি, তাই জন্য আমরা ওয়েস্ট গেটেই ঢুকেছি। সাউথ গেট থেকে খুব কাছে হয়, ঠিক আছে, এবং ভালোই ভিড় আছে। একটা ফ্রি লাইন আছে আর একটা 50 টাকা 100 টাকা দিয়ে নেয়, ঠিক আছে। এই মা ছেলে মাদুরাইতে জিনিস কিনছে। এই যে গলায় পুজো টুজো দিয়ে মালা ঠালা গলায় জড়িয়ে নেচে বেড়াচ্ছে। আজকে আমরা খুব সুন্দরভাবে মীনাক্ষী দেবী মন্দির দর্শন করলাম। আজকে আমরা মাদুরাইতে নাইট স্টে করব। কাল সকাল সকাল মাদুরাই সাইট সিন করে রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দেব।